জাতীয় নাগরিক। তোমরা ঘোষণা দাও, তোমরা যদি ক্ষমতায় যাও কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবা। 2, তোমরা যদি ঘোষণা দাও শাতেম ও মুরতাদদের শায়েস্তা করতে ব্লাসফেমি আইন করবা। তোমরা যদি ঘোষণা দাও কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন বাংলাদেশে হবে না, ইনশাআল্লাহ 14 কোটি মুসলমানের মধ্যে যারা খাঁটি মুসলমান তোমাদেরকে নির্বাচিত করে ক্ষমতায় পাঠিয়ে দিবে ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ। অন্যান্য ধর্মগুলোর মধ্যে আপনাদেরকে তো উল্লেখ করতে হবে কাদিয়ানীরা অমুসলিম। তারপরে মন চাইলে আপনারা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে তারপর মন চাইলে তাদের অধিকার নিশ্চিত করুন। কিন্তু তারা ইহুদি খ্রিস্টানের চেয়ে নিকৃষ্ট কাফের, কিন্তু মুসলিম দাবি করে আমাদের 14 কোটি মুসলমানের অধিকারকে ক্ষুণ্ণ করছে। আর আপনারা তাদেরকে গণতন্ত্রের দোহাই দিয়ে প্রোটেকশন দিবেন। এই সংবিধান মানি না, আইনকে হাতে তুলে নিব, নিজ হাতে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবি আমরা নিজ হাতে আদায় করে নিব। মিথ্যা নবুওয়াতের দাবিদার মুসাইলামা কয়েক লক্ষ মানুষ নিয়ে উপস্থিত হয়েছিল। সে যুদ্ধে হাজার হাজার মুসলমান শহীদ হয়েছে। তা দেখে সাহাবায়ে কেরাম ইয়ামান থেকে মদিনা মুনাওয়ারার দিকে ঘুরে রাসূলুল্লাহকে ডাক দিছেন, ইয়া মুহাম্মাদা লা হিজনা, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আকীদা খাতমে নবুওয়াতের পক্ষে আমরা জিহাদে নামছি, আল্লাহর কাছ থেকে সাহায্য নামান। সাহায্য আসছে। যে ওয়াহশী আমির হামজাকে শহীদ করেছিল, সে ওয়াহশী মিথ্যা নবুওয়াতের দাবিদার কুখ্যাত মুসাইলামাকে হত্যা করে হাবিয়া জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। সে একদিনের যুদ্ধে 2400 সাহাবী শাহাদাত বরণ করছিলেন। এর থেকে কি বোঝা যায় না খাতমে নবুওয়াতের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন? খাতমে নবুওয়াতের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। এটা কেমন সরকার, কেমন দেশে থাকে, কোরআন হাদিসও মানে না, ইসলামও মানে না, আবার তাদের ধর্মগ্রন্থ যেটা, এটা গণতন্ত্র পূজারীদের ধর্মগ্রন্থ না? আপনারা আপনাদের ধর্মগ্রন্থ তো মানেন না। এই ধর্মগ্রন্থ বলছে অমুসলিমদের অধিকার রক্ষা করতে। তো অমুসলিমদের অধিকার রক্ষা করতে অবশ্যই অমুসলিমদের পরিচয়টা তুলে ধরতে হবে, তারপর অধিকার নিশ্চিত করতে হবে। কিন্তু অমুসলিমদের অধিকার রক্ষা করতে যে, অবৈধ অধিকার রক্ষা করতে যে ইসলাম ও মুসলমানের অধিকারের বিপক্ষে যাবেন, সেই সুযোগ আর বাংলাদেশে দেওয়া হবে না। ইন্নাল হামদুলিল্লাহ আল আহাদিল ফারদিস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ونشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي بلغ الرسالة وأدى الأمانة وكشف الغمة ونصح الأمة الذي جعله الله نبي الأنبياء والمرسلين الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة من زاوية فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هلا وضيت هذه اللبنة
فأنا اللبنة وأنا خاتم النبيين أخرجه البخاري في الصحيح। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের জাতীয় ইফতার মাহফিল 2025-এ আজকের এই মুতাবাররাক প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ সহ খাতমে নবুয়তের আন্দোলনে আছে এরকম সংগঠনগুলো যুগের পর যুগ সারা দেশে খাতমে নবুয়তের আন্দোলন করার কারণে একটি বড় সফলতা আল্লাহ তাদেরকে দিয়েছেন। বাংলাদেশের আনাচে কানাচে শুধু মুসলমানরা না, বরং অন্য সম্প্রদায়ের লোকও জেনে গেছে কাদিয়ানীরা একটি অমুসলিম সম্প্রদায়। আর এই ক্ষেত্রে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কবুল করেছেন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশকে। এই সংগঠন প্রতি বছর অসংখ্য মুবাল্লেগ তৈরি করে মাঠে নামায়, যাদের ওয়াজ মাহফিলে নির্দেশনায় থাকে আকীদা খাতমে নবুয়তের বিষয়টা জনগণকে বুঝাবে। আর আকীদা খাতমে নবুয়ত অস্বীকারী কাদিয়ানী সম্প্রদায়ের ফিতনা থেকে দেশ ও জাতিকে মুক্ত রাখবে। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ বুদ্ধিবৃত্তিকে কাজে সফল হয়েছে আলহামদুলিল্লাহ। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের আরেকটা উইং হচ্ছে ইসলামিক গবেষণা পরিষদ বাংলাদেশ। ইতিমধ্যে গবেষণা পরিষদ চ্যালেঞ্জ করে রেখেছে কাদিয়ানীরা যে অমুসলিম, কাদিয়ানীদের কাছে কেউ যে প্রমাণ চাইতে পারবে না, বরং একটা কারণে তাদেরকে বসানো যায়, তারা যে কাফের সেটা আমরা প্রমাণ দিব। কিন্তু কেউ যদি তাদের কাছে দলিল চায়, যে দলিল চাবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কত সেনসিটিভ বিষয়টা আমি চিন্তা করছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন, কোন বেঈমান যদি মিথ্যা নবুয়ত দাবি করে আর কোন মুসলিম যদি যে তার কাছে বলে তুমি যে নবী, তার প্রমাণ কি, যে প্রমাণ চাবে সেও কাফের হয়ে যাবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা নবুয়ত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন, যেটার ঘোষণা দেয় কোরআন, যেটা ঘোষণা দেয় সূরা আহজাবের ৪০ নম্বর আয়াত শুধু আছে তাই না, আনোয়ার কাশ্মীরির মতে ১০০০ আয়াত প্রমাণ দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী। এই ঘোষণা দিয়ে গেছেন আদম থেকে ঈসা পর্যন্ত ১ লক্ষের উপর নবী রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, এই কথার পক্ষে ৩০০০ মুতাওয়াতির হাদিস আছে, ইজমায়ে সাহাবা, ইজমায়ে উম্মত। অতএব কেউ যদি নিজেকে নবী দাবি করে আর কোন মুসলিম যে যদি বলে প্রমাণ কি, তো যে প্রমাণ চাইবে সেও কাফের হয়ে যাবে। কারণ বোঝা গেল যে কোরআন হাদিস আর ইজমায়ে সাহাবা, ইজমায়ে উম্মতের দলিলটাকে সে যথেষ্ট মনে করে না। এজন্য মিথ্যা নবুয়তের দাবি যে করবে তার একমাত্র শাস্তি তাকে কুখ্যাত কাফের জিন্দিক ঘোষণা দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা। আশা করি আমি আকীদা খাতমে নবুয়তের বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি। এটা আমাদের ঈমান ও ইসলামের মূল ভিত্তি। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ১৫০০ বছর আগে প্রেরণ করে নবুয়ত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে কোনো প্রকারই নবী কিংবা রাসূল আজ পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এই বিশ্বাসটাকেই বলে আকীদা খাতমে নবুয়ত। তো যে এই আকীদাকে অস্বীকার করলো, সে শুধু আল্লাহকে অস্বীকার করলো না, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে অস্বীকার করলো না, শুধু কোরআনকে অস্বীকার করলো না, বরং মান আনকারা আকীদাতা খাতমিন নবুওয়াহ ফাকাআন্নামা আনকারা রিসালাতা জামিল আম্বিয়া। যে অধম নরাধম জাহান্নামের কীট
আকিদা খাতমে নবুয়ত অস্বীকার করলো, সে যেন আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবীর নবী হওয়াকে অস্বীকার করলো। কারণ আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী নবুয়ত পাওয়ার আগে আল্লাহর আখিরি নবী মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করেছে, তারপর নবুয়ত পেয়েছে। এবং 1 লক্ষের উপর নবী প্রচার করেছেন নিজ নিজ জাতির কাছে যে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আকিদা খাতমে নবুয়ত অস্বীকারী শুধু কোরআন হাদিস আর ইসলাম অস্বীকারী না, বরং 1 লক্ষের উপর নবী রাসূলকে মিথ্যা প্রতিপন্নকারী। এজন্য আমরা ইহুদি খ্রিস্টানদেরকে বলি শুধু কাফের, আর কাদিয়ানীদের বলি কুখ্যাত কাফের। কারণটা বলতে বুঝাইতে পারছি? প্রিয় ভাইরা, এখন সরকারের কাছে কেন দাবি করব? আমি 3টা কথা বলবো। রাজনৈতিকভাবে আমাদের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র দায়িত্বে ব্যর্থ হলে আমাদের করণীয়। এই 3টা বিষয় আমি বলছি। প্রশাসনের ঊর্ধ্বমহল পর্যন্ত আমাদের মেসেজটা পৌঁছবে বলে আমরা আশা করি। আকিদা খাতমে নবুয়ত ইসলামের মূল ভিত্তি, এটা বহুবার শুনেছেন। আর খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ, খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন। আপনারা জানেন আল্লাহর হাবিব আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জমানায় ১৫০০ বছর আগে জিহাদ হয়েছে জুয়ুশ, বুউস, সারিয়া, গাজওয়া ৬০টার বেশি 10 বছরে। তখন মোট মানুষ নিহত হয়েছিল 1018 জন, অধিক সংখ্যক সিরাত প্রণেতাদের মতে। এর মধ্যে মুসলিমও ছিল, কাফেরও ছিল। কিন্তু মাত্র যেদিন মুসাইলামাতুল কাজ্জাব নামের জাহান্নামের কুকুরটাকে হত্যা করতে সিদ্দিকে আকবর খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে সাহাবায়ে কেরামকে পাঠাইছেন, তুমুল যুদ্ধ হয়েছে। মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামা কয়েক লক্ষ মানুষ নিয়ে উপস্থিত হয়েছিল। সেই যুদ্ধে হাজার হাজার মুসলমান শহীদ হয়েছে। তা দেখে সাহাবায়ে কেরাম ইয়ামান থেকে মদিনা মুনাওয়ারার দিকে ঘুরে রাসূলুল্লাহকে ডাক দিছেন, ইয়া মুহাম্মাদা লা হিজনা, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আকীদা খাতমে নবুয়তের পক্ষে আমরা জিহাদে নামছি, আল্লাহর কাছ থেকে সাহায্য নামান। সাহায্য আসছে। যে ওয়াহশী আমির হামজাকে শহীদ করেছিল, সে ওয়াহশী মিথ্যা নবুয়তের দাবিদার কুখ্যাত মুসাইলামাকে হত্যা করে হাবিয়া জাহান্নামে পাঠায় দিছে। সে একদিনের যুদ্ধে 2400 সাহাবী শাহাদাত বরণ করছিলেন। এর থেকে কি বোঝা যায় না খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ? দুঃখ লাগে সাধারণ জনগণ বুঝে চুপ থাকে, তাদের করার কিছু নাই। কিন্তু বাংলাদেশে যে এত স্কলার, বক্তার প্রবক্তা গজাইছে, এদের মাঠে বা মাহফিলগুলোতে খাতমে নবুয়তের পক্ষে কয় মিনিটের আলোচনা থাকে? এরা হচ্ছে মোটিভেশনাল স্পিচার, আকায়েদের কথা নাই। এমন কিছু সস্তা জনপ্রিয়তার কথা বলে যার মাধ্যমে ভিউজ বাড়ে আর নিউজ হয়, ভিউজ হয়, নিউজ হয়, কিন্তু আকায়েদের পক্ষে তাদের কোনো শক্ত অবস্থান নাই। এটা আমি মনে করি তাদের ক্ষেত্রে হয় কেউ গাইড করছে, নতুবা এটা তালবিসু ইবলিস। ইবলিস তাদেরকে শিরক কুফরের বিরুদ্ধে, কুখ্যাত কাফের কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলা যে তাদের দায়িত্ব, সেটা থেকে সরায় রাখছে। এটা ওয়াসওয়াসা না, এটা তালবিস। এটা কি? তালবিস। কথাগুলো বুঝতেছেন? এবার আসেন, যে খাতমে নবুয়তের আন্দোলন এত বড় আন্দোলন, যে খাতমে নবুয়তের জিহাদ এত বড় জিহাদ, বাংলাদেশে ইসলামী রাজনীতির ব্যানারে যারা রাজনীতি করতেছেন তাদের ম্যানিফেস্টোতে বক্তব্য নাই কেন? তারা কেন ওয়াদা করে না জাতির সাথে যে আমরা, আমাদের ভোট দেন, আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব? আপনার নির্বাচনের আগে ধরেন তাদেরকে। আপনারা এই দেশের মুসলমানকে ব্ল্যাকমেল করে ভোট পেয়ে ক্ষমতায় যেতে চান, আর মুসলমানদের মৌলিক দাবি আদায়ে আপনাদের কোনো বক্তব্য থাকবে না, নির্বাচনী ইশতেহারে কোনো ঘোষণা থাকবে না। তাতে বোঝা যায় আপনারা ক্ষমতায় গেলে ধোঁকাবাজি করবেন জাতির সাথে। স্পষ্ট করুন। আমি আজ ইফতার মাহফিল থেকে স্পষ্ট বলছি,
নতুন যে দলটা হয়েছে জাতীয় নাগরিক, এ ভাইরা আমার কথায় নারাজ। সমন্বয়কদের কোন এক শীর্ষ পর্যায়ের ওরা আমার কাছে গিয়েছে, আগেও গেছে, এখনো যায়। ওরা নারাজ, আমার কিছু বক্তব্য তাদের গায়ে লেগেছে। আমি তো ওদের কল্যাণই চাই। আমি তো জানি যারা 15 বছরের স্বৈরাচারকে ঝাড়ু ঝাঁটা দিয়ে বিতাড়িত করছে, ওরা রাজনীতিবিদ হিসেবে সফল না, কিন্তু বীর সন্তান। বীর হিসেবে তাদের পদক দেওয়া দরকার। কিন্তু তাদের ভবিষ্যৎটা তো আমি দেখতেছি তাদের জন্য বিপদ ডেকে আনবে। তারা যদি একটি জাতীয় ঐক্যমতের সরকার করতে পারত, গণপরিষদের মতো কিছু করে যদি সংবিধানটাকে চেঞ্জ করে 5ই জুলাইয়ের বিপ্লবটাকে, 5ই আগস্টের বিপ্লবটাকে বৈধতা দিয়ে দিত, তাহলে ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক এই সমন্বয়কদেরকে বিচারের আওতায় আনতে পারত না। আমি সহজ করে বলি আপনাদেরকে, 71 সালে পাক বাহিনী এদেশের মা বোনদেরকে হত্যা করছে না, মানুষকে? কথা বলেন। আবার মুক্তিযোদ্ধারা রাজাকার বলে অসংখ্য নিরীহ মুসলমানকে হত্যা করে নাই। ওই মুক্তিযোদ্ধাদের বিচার হয়েছে কেন? সেটা বিপ্লব ছিল। রাষ্ট্র বলেছে যে না, ওই কাজটা বৈধ ছিল। এখন 5ই আগস্টের পর সমন্বয়কদের কাজগুলোকে বৈধতা তো দেওয়া হয় নাই, তা তারাও কি ফেঁসে যেতে পারে না? তা আমরা তো তাদের কল্যাণ চাই, যে আমরা তো এইরকম একটা গভর্নমেন্ট চাই না। আমরা চেয়েছিলাম সকল রাজনৈতিক দল থেকে আলেম ওলামা পীর মাশায়েখকে মুরব্বি রেখে একটা জাতীয় ঐক্যমতের সরকার হতো, তারা সংবিধানটা বদলাতো, তোমাদের কাজের বৈধতা দিত, তাহলে তোমরা বেঁচে যেতা। রাজনীতি করে ক্ষমতায় যাওয়া সফলতা না, বিপ্লবকে কার্যকর করা সফলতা। দ্বিতীয় হচ্ছে, এদেশের মানুষের রগ রেশা না চিনলে তোমরা তো ভোট পাবা না। এই জন্যই আমি তোমাদের সমালোচনা করি। মূলত সমালোচনাটা আক্রোশ থেকে করি না, কিন্তু আমি আজকে একটা গ্যারান্টি দিতে পারি, জাতীয় নাগরিক তোমরা হেফাজতে ইসলামের 3টা দাবি মানো। যে 3টা দাবি, 3টা দাবি তাহরিক খাতমে নবুয়ত বাংলাদেশেরও। তার প্রথমটা হচ্ছে, তোমরা ঘোষণা দাও তোমরা যদি ক্ষমতায় যাও কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবা। 2, তোমরা যদি ঘোষণা দাও শাতেম ও মুরতাদদের শায়েস্তা করতে ব্লাসফেমি আইন করবা। তোমরা যদি ঘোষণা দাও কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন বাংলাদেশে হবে না, ইনশাআল্লাহ 14 কোটি মুসলমানের মধ্যে যারা খাঁটি মুসলমান তোমাদেরকে নির্বাচিত করে ক্ষমতায় পাঠিয়ে দিবে ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে কথাগুলো শুনতেছেন তো, বুঝতেছেন তো? রাজনৈতিকভাবে যারা দল করতেছে বাংলাদেশে তাদের স্পষ্ট করতে হবে তাদের বক্তব্য, তারা এখন স্পষ্ট করেনি। এখন রাষ্ট্রের দায়িত্ব কি? রাজনীতিবিদদের কথা বললাম, এখন রাষ্ট্রের দায়িত্ব কি? তারপর রাষ্ট্র দায়িত্ব পালন না করলে আমাদের দায়িত্ব কি, এটা বলেই আমি শেষ করব। টাইম কত এখন? আচ্ছা, সময় তো আছে। দেখুন, যুগে যুগে যখনই আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ দিনকে পরিপূর্ণ করে 1500 বছর আগে নবুয়তের রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন। তারপরে যারাই মিথ্যানুবাদ দাবি করছে উম্মতের মুসলমান তাদের বিরুদ্ধে মিছিল মিটিং করে নাই, তরবারি দিয়ে ফয়সালা করছে। কারণ মুসাইলামাকে হত্যা করা হয়েছে। যুগে যুগে যখনই মিথ্যানুবতের দাবিদারদের প্রাদুর্ভাব ঘটছে, কি আবির্ভাব না, প্রাদুর্ভাব ঘটছে, উম্মতের মুসলমানেরা নিজ হাতে ফয়সালা করেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে ইংরেজ আমলে ভারতের কুখ্যাত, পাঞ্জাবের কুখ্যাত, গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না,
কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কুখ্যাত কাফের কখনো গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল সবচেয়ে নিকৃষ্ট লানতপ্রাপ্ত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। এই শয়তানটার উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যে তারা বাংলাদেশে 103টা আস্তানা করে ফেলেছে, আর আপনারা ঘুমিয়ে আছেন। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের, তাদের আবার ধৃষ্টতা কি, তাদের আস্তানাকে তারা মসজিদ বলে। কাদিয়ানীদের উপাসনালয়কে মসজিদ বললে আপনাদের ঈমান থাকবে? আরে অনেক আলেম আর বক্তাও দেখি ভুলটা করে। না, হিন্দুদের আস্তানা উপাসনালয় মন্দির, খ্রিস্টানদেরটা গির্জা, বৌদ্ধদেরটা প্যাগোডা। কাদিয়ানীরা তো তাদের চেয়েও বড় কাফের, তাদের আস্তানা মসজিদ হতে পারে না, সেটা শয়তানি আস্তানা। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের নাম পরিচয় দেয়, কখনো বলে নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, সাবধান মুসলমান। কাদিয়ানীরা নিঃসন্দেহে কাফের। তারা আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তাদের একটাই পরিচয়, তারা কুখ্যাত শয়তানি জামাত, কাদিয়ানী সম্প্রদায়। প্রিয় ভাইরা, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আমরা করি সরকারকে। সরকার যদি দাবি না মানে, তখন আমরা সরকার হইতে হবে। আমাদের তো কাজ আছে। সরকার দাবি না মানলে আমাদেরকে তো সরকার হইতে তো অনেক পদ্ধতি আছে। সহজ পদ্ধতি হচ্ছে বিপ্লব। তাহলে ইসলামের পক্ষে একটা বিপ্লব বাকি আছে, ওইটা আমাদের করতে হবে। কথাটা বোঝাতে পেরেছি? বলে কাদিয়ানীরা তো কাফের, ঠিক আছে, সবাই জানে, তো রাষ্ট্রকে কেন দায়িত্ব নিতে হবে অমুসলিম ঘোষণা করার? কেন দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে? ইসলামের শরিয়া আইনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অমুসলিমরা অমুসলিম পরিচয়ে তাদের ধর্মকর্ম পালন করতে পারবে, রাষ্ট্র তাদের প্রোটেকশন দিবে। তবে যে মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব আলেমদের না, এটা যে আলেমরা করছে ভুল কাজ করছে। ওটার আবার পাওনা ভারত বুঝাই দিছে। কারণ ভারত হচ্ছে শক্তের ভক্ত নরমের জম। দেখেন নাই, মোদি গেছে আমেরিকা, ট্রাম্প এমন ধমক ধমকাইছে, মুদির ধুতি ঢিলা হয়ে গেছে। তারপর ভারতে এসে এখন হরে রাম করতেছে। ও তো শক্তের ভক্ত নরমের জম। আমি যখন শুনেছেন আপনারা, যখন মমতা বলছে বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ করতে, আমি একটা ধমক দিয়েছিলাম। আমার এক ধমকে দিল্লি থেকে কলকাতা পর্যন্ত সব কাঁপছে। এক আব্বাসীর ধমকই তো সইতে পারো না। 14 কোটি যদি ধমক দেয়, তো অ্যাটম লাগবে না, এমনি ভারত ফেটে যাবে। কাফের মুশরিক এদেরকে ভয় পাওয়া কোনো মুসলমানের কাজ না, মুনাফিকের কাজ, ঠিক না? তো বলছিলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিমরা তাদের অমুসলিম পরিচয়ে ধর্ম পালন করবে, আমরা বাধা দিব না। কিন্তু কাফের, কোন অমুসলিম কাফের যদি নিজেকে মুসলিম পরিচয় দেয়, শরীয়তে তার নাম জিন্দিক। কি? এভাবে অমুসলিমদেরকে হাত দেওয়া যাবে না। কিন্তু জিন্দিক যারা, তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এখন রাষ্ট্র তাদের অমুসলিম ঘোষণা করছে না, তারা নিজের মুসলিম দাবি করে অন্যকে ধোঁকা দিচ্ছে। তো শরিয়া আইনে তাদের শাস্তি মৃত্যুদণ্ড। রাষ্ট্র যদি তাদেরকে মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে চায়, তাহলে রাষ্ট্রের উচিত তাদের অমুসলিম ঘোষণা করে দেওয়া। কথা বোঝাতে পারি না? রাষ্ট্রের দায়িত্ব কিনা? নতুবা তো মুসলমান ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। 2 নম্বর হচ্ছে, অমুসলিমরা তাদের উপাসনালয়কে মসজিদ বলতে পারবে না। এটা আরো বড় ধোঁকা। এটা কি?
কিন্তু কাদিয়ানীদেরকে সরকার অমুসলিম ঘোষণা করে নাই বলে তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে, যা কোনোদিন মসজিদ হতে পারে না। তা আমাদের অধিকারে আঘাত করতেছি কিনা? তো বাংলাদেশের 14 কোটি মুসলমানের ভ্যাট আর ট্যাক্স নিয়ে সরকারে যারা যাবে কথিত সংবিধানের দোহাই দিয়া মুসলমানের অধিকার ক্ষুণ্ণ করবে আর কাফেরদের অধিকার রক্ষা করবে, এটাই কি সরকারের কাজ আর গণতন্ত্রের কনসেপ্ট? এই যে আপনাদের বানানো সংবিধান, কাদের? এই সংবিধানে আমার কোনো বিশ্বাস, পারলে রাষ্ট্রদ্রোহী মামলায় আমারে দেন, আসামি বানান। এই সংবিধানের 6 পৃষ্ঠায় আর্টিকেল নাম্বার 2 আপনাদের বানানো সংবিধানে আপনারা লিখেছেন, দ্য স্টেট রিলিজিয়ন অফ দ্য রিপাবলিক ইজ ইসলাম, বাট দ্য স্টেট শ্যাল ensure equal status and equal right in the practice of the Hindu, Buddhist, Christian and other religions. প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, কতটা ফাঁক রাখছে দেখেন। তারপর বলছে তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করবে। এখানেই ঘাপলাটা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের অধিকার নিশ্চিত করছেন, আমাদের আপত্তি নাই, কিন্তু অন্যান্য ধর্মগুলোর মধ্যে আপনাদেরকে তো উল্লেখ করতে হবে কাদিয়ানীরা অমুসলিম। তারপরে মন চাইলে আপনারা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে তারপর মন চাইলে তাদের অধিকার নিশ্চিত করুন। কিন্তু তারা ইহুদি খ্রিস্টানের চেয়ে নিকৃষ্ট কাফের, কিন্তু মুসলিম দাবি করে আমাদের 14 কোটি মুসলমানের অধিকারকে ক্ষুণ্ণ করছে। আর আপনারা তাদেরকে গণতন্ত্রের দোহাই দিয়ে প্রোটেকশন দিবেন। এই সংবিধান মানি না, আইনকে হাতে তুলে নিব, নিজ হাতে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবি আমরা নিজ হাতে আদায় করে নিব। প্রিয় ভাইরা, এটা কেমন সরকার, কেমন দেশে থাকে? কোরআন হাদিসও মানে না, ইসলামও মানে না, আবার তাদের ধর্মগ্রন্থ যেটা, এটা গণতন্ত্র পূজারীদের ধর্মগ্রন্থ না? কথা বলে না। আমাদের ধর্মগ্রন্থ কোরআন 1500 বছর আগে এসেছে এবং চূড়ান্ত, ফাইনাল, রদবদল হবে না। আর গণতন্ত্র একটা ধর্ম। গণতন্ত্র কি? ডেমোক্রেসি একটা ধর্ম। এটা কি? এই ধর্মটা পৃথিবীতে অস্তিত্ব পেয়েছে সফিস্টদের মাধ্যমে। সফিস্ট কাদের মাধ্যমে? যারা গ্রিক দর্শনে বিশ্বাসী, বুঝলেন? অধিক সংখ্যক ঐতিহাসিকের মতেই প্লেটোই গণতন্ত্রের আবিষ্কারক এবং গণতন্ত্রের উপর লেখা তার বই দ্য রিপাবলিকান। অ্যারিস্টটল লিখেছে গণতন্ত্রের উপর দ্য পলিটিক্স। পরবর্তীতে আমেরিকার ফাউন্ডার ফাদার আব্রাহাম লিঙ্কন এটা গ্রহণ করছে, জর্জ ওয়াশিংটনের মাধ্যমে এক্সপান্ড হয়েছে। এই গণতন্ত্রের ধারণাটা এটা নিয়েছে পশ্চিমা সোফিস্ট, যারা গ্রিক দর্শনে বিশ্বাসী। তারা আস্তিক ছিল কিন্তু সোফিস্ট ধর্ম মানত না। তারা গণতন্ত্রটাকে একটা রাষ্ট্রের ধর্ম হিসেবে গ্রহণ করেছে। অর্থাৎ রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, রাষ্ট্রের ধর্ম হবে গণতন্ত্র। আর সোফিস্টদের মধ্যে যারা অ্যাথিস্ট, তারা ধর্ম মানে না, আখেরাতে বিশ্বাস করে না। হচ্ছে সোফিস্ট আর অ্যাথিস্টদের মধ্যে পার্থক্য। আমরা বাংলাদেশে অ্যাথিস্ট আর সোফিস্টদের কাছেই রাষ্ট্র ক্ষমতা তুলে দিছি। এজন্য ডক্টর ঈসা সাঈদী যেটা বলেছেন যে খেলাফার কোনো বিকল্প, আপনি গণতান্ত্রিকভাবে ক্ষমতায় গেল সোফিস্ট বা অ্যাথিস্ট যে কোনো একটা দলের অনুসারী হতে হবে। ওজোর হিসেবে নির্বাচনে যাবেন একটা কথা, ওটা আদর্শ হইতে পারেন। তা আপনারা আপনাদের ধর্মগ্রন্থ তো মানেন না। এই ধর্মগ্রন্থ বলছে অমুসলিমদের অধিকার রক্ষা করতে। তো অমুসলিমদের অধিকার রক্ষা করতে অবশ্যই অমুসলিমদের পরিচয়টা তুলে ধরতে হবে, তারপর অধিকার নিশ্চিত করতে হবে। কিন্তু অমুসলিমদের অধিকার রক্ষা করতে যে, অবৈধ অধিকার রক্ষা করতে যে ইসলাম ও মুসলমানের অধিকারের বিপক্ষে যাবেন, সেই সুযোগ আর বাংলাদেশে দেওয়া হবে না। আমি কথাগুলো বোঝাতে পারলাম? এবার যে কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, কাদিয়ানীদেরকে অর্থনৈতিকভাবে আপনারাই সহযোগিতা করেন।
আপনাদেরকে একটা মাসালা বলে দিই, উসুল। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের পণ্য যদি হালাল হয় কিনতে পারবেন, ধরতেও পারবেন, বেচতেও পারবেন। কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওদের ব্যবসা হচ্ছে ব্যবসার স্বার্থে। কিন্তু কাদিয়ানীদেরকে ব্যবসার টোটাল টাকা দেওয়া হয় ব্রিটেন থেকে। ব্যবসার লভ্যাংশ তারা খরচ করে ইসলাম ও মুসলমানের বিপক্ষে। শরীয়তের একটা বিধান হচ্ছে এ আনাতুল কুফারি কুফরন, কাফেরদেরকে কুফুরি কাজে সাহায্য করাও কুফুরি। এখন আপনারাই বলুন, সেই কাদিয়ানী সম্প্রদায়ের পণ্যদ্রব্য প্রাণ, সিজান, আরএফএল এগুলো ধরা আপনাদের উচিত হবে? কথা বল। জঘন্য পত্রিকা প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে সবচেয়ে বেশি দুশ্মনী করছে প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের, এগুলো ধরবেন না। বিশেষ করে প্রথম আলো পত্রিকাটা নির্মূল করতে হবে বাংলাদেশ থেকে। আমার লজ্জা লাগে, পিনাকি ভট্টাচার্যের মতো একজন সনাতন ধর্মের লোক, বাম রাজনীতি করছে আগে, এই ভদ্রলোক ফ্রান্স থেকে প্রথম আলোর বিরুদ্ধে যে জনমত গড়ে তুলেছে, বাংলাদেশের কোনো মোল্লা মৌলবী পীর আলেম এইরকম জনমত গড়ে তুলতে পারে না। আমাদের লজ্জা থাকা উচিত। অতএব কাদিয়ানীদের পত্রিকা ও পণ্যগুলো বর্জন করবেন। রাজি আছেন? অন্যকে উদ্বুদ্ধ করবেন। আপনাদেরকে আরেকটি কথা বলে বিদায় নিচ্ছি। প্রিয় ভাইরা, আপনারা যারা তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশে সংগঠনে আছেন, আপনাদেরকে আমরা পার্থিব কোনো স্বার্থ দিতে পারি না। অন্যান্য রাজনৈতিক সংগঠনে কিছু ধান্দা থাকে। ইউনিয়নের নেতা একটা মোটরসাইকেল পায়, জেলার নেতা একটা প্রাইভেট কার পায়, বিভাগের নেতা ফ্ল্যাট পায়। আমরা এগুলো দিতে পারি না। আমাদের কর্মীরা রক্ত পানি করা ঘামের পয়সা দিয়ে থাকে। আপনারা আল্লাহর কাছে আজরুন আজিম পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। এবং মনে রাখবেন, আপনারা জীবিত থাকতে আপনাদের মাধ্যমেই সরকার যেই থাক, কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করে নিবে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ। এবং এটাও আশা রাখবেন, ইনশাআল্লাহ যদি আল্লাহ আপনাদের তৌফিক দেন, ইমাম মাহদির প্রকাশ ঘটলে তার বাহিনী তো আপনারা যোগ দিতে পারবেন। এটা আমার কথা নয়, এটা এরদোগান, প্রেসিডেন্ট এরদোয়ানের যিনি পীর মাহমুদ এফেন্দির কথা। তিনি ব্রিটেনের স্কটল্যান্ডে যে বলেছিলেন এক বৈঠকে, তাহরিকে খাতমে নবুয়তের সদস্যরা ইমাম মাহদির যখন প্রকাশ ঘটবে, তার সৈন্যবাহিনীতে তাদের থাকার সৌভাগ্য হবে। আমি এখন আরো কিছু মেহমান আমাদের চলে এসেছে, তারা বক্তব্য দিবেন। আর বাকি ইফতার বন্টন যা বাকি আছে, এটা নিঃশব্দে বন্টন করুন আপনারা। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল